আছি বাংলা নিউজ 24 দেখছিলাম যে ওসমান হাদিকে হত্যা চেষ্টায় যারা গুলি করেছেন তাদের বিচারে তাদের যেই বিচার এবং সেই বিচার করতে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সেই ওসমান হাদির বিচারের দাবি ওসমান হাদির বিচার ওসমান হাদির যারা হত্যা চেষ্টায় গুলি করেছে তাদের বিচারে ব্যর্থ হয়েছেন বলে তারা ডাকসু নেতাদের দাবি এবং বলছিলেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু আসলে পুরোদমে ব্যর্থ হয়েছেন এই বিচারিক কার্যক্রমে এবং আমরা কিছুক্ষণ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যতটুকু জানা গেছে যে হাদিকে যারা হত্যা চেষ্টায় গুলি করা হয়েছে তারা কিন্তু দেশ ত্যাগ করেছে ইতিমধ্যেই। আর প্রেক্ষিতেই কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা 4 দিন হয়ে গেল তেমন কোনো দৃষ্টান্তমূলক পদক্ষেপ দেখতে পায়নি বলে ডাকসু নেতাদের অভিযোগ এবং সেই অভিযোগের প্রেক্ষিতেই কিন্তু আজকে তারা একসাথে জড়ো হয়ে ডাকসু নেতারা জড়ো হয়ে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার যেই অফিস সেই অফিস ঘেরাওয়ের উদ্দেশ্যেই কিন্তু তারা রওনা হয়েছেন এবং দর্শকরা জানিয়ে রাখি যে এই মিছিল সেই মিছিলে কিন্তু যোগ দিয়েছেন ডাকসুর বিপি সাদিক কায়েম, এছাড়া এবি জুবাইর এবং মুসাদ্দেক, এছাড়া উম্মে সালমা তারাও কিন্তু এখানে জড়ো হয়েছেন। এছাড়া ডাকসুর এজিএস মহিউদ্দিন খান তিনিও কিন্তু এখানে জড়ো হয়েছেন। জানিয়ে রাখি 4 দিন আগে পল্টনে রিক্সা দিয়ে যাওয়ার সময় হাদিকে দুইজন বাইক থেকে এসে দুইজন গুলি করে এবং সেই গুলির কারণেই গুরুতর অবস্থায় বর্তমানে এবার কেয়ার হসপিটালে আছেন শরীফ ওসমান হাদি। তিনি কিন্তু ঢাকা 8 আসন নির্বাচন করার জন্য তিনি তার যে প্রচারণা সেই প্রচারণা চালাচ্ছিলেন এবং জুম্মার নামাজের পরপরই তিনি রিক্সা দিয়ে যাওয়ার সময় তিনি কিন্তু গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয় এবং তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এবং তার প্রেক্ষিতেই কিন্তু তিনি তার পরবর্তী সময়ে তাকে ঢাকার এবার কেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে কিন্তু তিনি উন্নত চিকিৎসার জন্য আছেন এবং দর্শক সর্বশেষ তথ্য মতে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে, এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে, তাকে কিন্তু বিদেশে নিয়ে যাওয়া হবে তার উন্নত চিকিৎসা কর্মসূচি চাইছে